সম্মানিত দর্শক, যদি আপনি চান যে আপনার সন্তান নেক হোক, সফল হোক, ইজ্জত পাক, সবার মুখে আপনার সন্তানের কথা থাকুক এবং আল্লাহ তাআলা তার নসিবকে উজ্জ্বল করে দেন, তবে হে সম্মানিত শ্রোতাগণ, মনোযোগ দিয়ে শুনুন। দোয়া ও তাসবিহটি অবশ্যই পড়বেন। তাসবিহটি কি তাও বিস্তারিত বলবো। তার আগে বিশেষ 9টি কাজ করতে হবে। রোল মডেল হওয়া। সন্তান যা শুনে তার চেয়ে যা দেখে তা বেশি শেখে। তাই আপনি তাকে যে গুণে গুণান্বিত দেখতে চান, আগে নিজের মধ্যে সেই গুণের চর্চা করুন। আপনি সত্য কথা বললে সন্তানও সত্য বলতে শিখবে। পারিবারিক শান্ত পরিবেশ, ঘরের ভেতর ঝগড়া বিবাদ এড়িয়ে শান্ত ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখুন। নিরাপদ ও হাসি খুশি পরিবেশে বেড়ে ওঠা শিশু মানসিকভাবে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়। ধর্মীয় ও নৈতিক শিক্ষা। শৈশব থেকেই তাকে হালাল হারাম, সত্য মিথ্যা এবং নৈতিকতার প্রাথমিক পাঠ দিন। পরোপকার ও দয়া করার মানসিকতা গড়ে তুলুন। শ্রমের মর্যাদা। তাকে শেখান যে কোনো কাজই ছোট নয়। নিজের কাজ নিজে করার অভ্যাস, যেমন নিজের বিছানা গোছানো বা খাবার প্লেট ধোয়া, তাকে স্বাবলম্বী ও দায়িত্বশীল করে তুলবে। গুণগত সময়, কোয়ালিটি টাইম। শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন অন্তত কিছু সময় শুধু সন্তানের জন্য রাখুন। তার কথা মন দিয়ে শুনুন, তার ছোট ছোট অর্জনগুলোকে প্রশংসা করুন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সন্তানের সাথে এমন সম্পর্ক তৈরি করুন যেন সে তার ভুল বা সমস্যার কথা নির্ভয়ে আপনার কাছে বলতে পারে। শাসন আর বন্ধুত্বের মধ্যে একটি সঠিক ভারসাম্য বজায় রাখা জরুরি। পছন্দকে গুরুত্ব দেওয়া। প্রত্যেক শিশুর প্রতিভা আলাদা। সে কি হতে চায় বা কোন বিষয়ে তার আগ্রহ বেশি তা বোঝার চেষ্টা করুন এবং সে অনুযায়ী তাকে উৎসাহ দিন। নিজের অপূর্ণ ইচ্ছা তার উপর চাপিয়ে দেবেন না। বই পড়ার অভ্যাস। তাকে পাঠ্য বইয়ের বাইরেও সৃজনশীল ও অনুপ্রেরণামূলক বই পড়ার সুযোগ করে দিন। এটি তার চিন্তা শক্তি ও কল্পনা প্রবণতা বৃদ্ধি করে। অতিরিক্ত শাসন পরিহার। কথায় কথায় তুলনা করা বা শারীরিক ও মানসিক নিগ্রহ শিশুর আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। ভুল করলে বুঝিয়ে বলুন এবং সংশোধনের সুযোগ দিন। ধৈর্য ধারণ। সন্তানকে মানুষ করার প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী। রাতারাতি ফল আশা না করে ধৈর্য ও ভালোবাসার সাথে আপনার প্রচেষ্টা চালিয়ে যান। সেই তাসবিহ, যদি আপনি চান যে আপনার সন্তান আল্লাহ পাকের ফজল ও করমে নেক হোক, সফল হোক, সম্মানজনক জীবন যাপন করুক, তবে ফজর নামাজের পর এই তাসবিহ অবশ্যই পড়বেন। সম্মানিত দর্শক, সময়ের গুরুত্ব বিবেচনা করে আমরা আমলের দিকে যাচ্ছি এবং আপনাকে জানাচ্ছি যে এই তাসবিহটি ফজর নামাজের পর কত সংখ্যায় এবং কোন নিয়মে পড়তে হবে। এর জন্য প্রথমে আপনি সকালে উঠেই ওযু করে ফজর নামাজ আদায় করে নেবেন এবং এরপর জায়নামাজে বসে প্রথমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার উপর দরুদে পাকের নাজরানা পেশ করবেন। দরুদে পাক আপনি যে কোনোটি পড়তে পারেন। সওয়াবের জন্য একবার আমার সাথেও এই দুরুদ ইব্রাহিমিটি পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ পাক পড়ার পর আপনি প্রথমে আল্লাহ তাআলার 3টি সিফতি নাম আপনার সন্তানের সফলতার জন্য পড়বেন এবং এই নামগুলো পড়ার সময় আপনার অন্তরে সন্তানের ইজ্জত, সফলতা ও খ্যাতির কল্পনা থাকতে হবে। আপনি এই 3টি নাম হাতের আঙ্গুলে অথবা তাসবিহের দানায় গুনে গুনে পুরো 100 বার পাঠ করবেন। এই 3টি সিফতি নাম সন্তানের সফলতা, ইজ্জত, হেদায়েত, হেফাজত এবং নেক হওয়ার জন্য অত্যন্ত কার্যকরী বলে মানা হয়। নাম্বার 1, ইয়া ফাত্তাহু, হে পথ উন্মোচনকারী, সন্তানের জন্য সফলতার দরজা খোলার এবং বাধা দূর হওয়ার জন্য। নাম্বার 2, ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা, সন্তানের রিজিক ও ইজ্জতে বরকতের জন্য। ইয়া করিমু, হে সম্মানদাতা, সন্তানের জন্য সম্মান, মর্যাদা এবং মানুষের অন্তরে মহব্বত পয়দা হওয়ার জন্য। এই 3টিকে মিলিয়ে পড়লে একবার হবে। আপনি এই 3টি নামের একটি পূর্ণ তাসবিহ অর্থাৎ পুরো 100 বার পাঠ করবেন। এরপর আপনার সন্তানের হেদায়েতের জন্য কোরআনে পাকের একটি আয়াত পাঠ করে নেবেন। এই আয়াতটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, যা বিশেষভাবে সন্তানের সংশোধন ও সফলতার জন্য সর্বোত্তম দোয়া। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার প্রতিপালক, আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার সন্তানদের মধ্যে থেকেও
হে আমাদের প্রতিপালক, আমার দোয়া কবুল করুন। এই আয়াতটি মাত্র 7 বার পাঠ করবেন। নেক সন্তানের জন্য দ্বিতীয় দোয়া হলো পবিত্র কোরআনের দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হে আমার প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে নেক সন্তান দান করুন, নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী। এই আয়াতটিও মাত্র 7 বার পাঠ করবেন। সন্তানকে চোখের শীতলকারী ও মুত্তাকি বানানোর জন্য দোয়া হলো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ, হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান দান করুন যারা আমাদের চোখ শীতল করবে এবং আমাদের মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। এই দোয়াটিও 7 বার পাঠ করবেন। মেধা ও দ্বীনি জ্ঞানের জন্য দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই দোয়াটি করেছিলেন। আপনিও এই দোয়াটি আপনার সন্তানের জন্য করবেন। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তা'বীল। অর্থাৎ, হে আল্লাহ, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করুন এবং তাকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিন। এই হাদিসের দোয়াটিও 7 বার পড়বেন। এরপর আজকের আমলের আসল তাসবিহটি 100 বার পড়বেন। সেটি হলো, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া রব্বাল আলামিন। এটা হলো ইসমে আজম। এটা হাতের আঙ্গুলে বা তাসবিহের দানায় গুনে গুনে 100 বার পাঠ করবেন। তারপর শেষে ঠিক ততবারই দরুদ পাক পাঠ করবেন যতবার ওজিফা শুরু করার আগে পড়েছিলেন। এরপর সব শেষে আপনার সন্তানের সফলতা, তাদের ইজ্জত, খ্যাতি, উচ্চ মর্যাদা এবং সৌভাগ্যের জন্য এই দোয়া করবেন যে, ইয়া আল্লাহ, আমার সন্তানদের সফল করুন, তাদের নেক বানান, তাদের ইজ্জত দিন, তাদের রিজিকে হালাল দান করুন, তাদের দুনিয়া ও আখিরাতে কামিয়াব করুন। সম্মানিত দর্শক, এই আমলটি করার সময় আপনি মনে মনে কল্পনা করবেন যে আল্লাহ পাক আপনার সন্তানকে নেকি, সফলতা, ইজ্জত এবং প্রতিটি মন্দ নিয়ত থেকে হেফাজত করছেন, তাদের জন্য সহজতা তৈরি করছেন এবং প্রতিটি অন্তরে তাদের জন্য সম্মান পয়দা করছেন। এই আমলটি প্রতিদিন নিষ্ঠার সাথে করতে পারেন, নতুবা অন্তত 7 দিন পর্যন্ত এই আমলটি জারি রাখবেন। এই তাসবিহের মর্ম আপনার মস্তিষ্কে রাখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ পাকের নামে এবং এই তাসবিহের সদকায় আপনার সন্তান দুনিয়া ও আখিরাতে সফল হবে, নেক হবে এবং প্রতিটি কুনজর ও মন্দ সঙ্গ থেকে নিরাপদ থাকবে। দোয়া করি যে আল্লাহ তাআলা সবার সন্তানদের নেক ও ইজ্জতওয়ালা বানান এবং যারা সন্তান লাভের প্রত্যাশী, আল্লাহ তাআলা তাদেরকে নেক ও সালেহ সন্তান দান করুন। আল্লাহ পাক আমার বলা এবং আপনাদের শোনাকে আপন পবিত্র দরবারে কবুল ও মঞ্জুর করুন, আমিন। সম্মানিত দর্শক, অনুরোধ রইল যে আল্লাহ তাআলার 99টি নামের মধ্য থেকে যে কোনো একটি নাম লিখে কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত অনুমতি দিন। আল্লাহ হাফেজ।